বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মেহরাব সুমন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুমন, দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা গেছে, বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গ্যাস লাইন লিকেজের যে বিস্ফোরণ হয়েছিল সেখানে মোট 9 জন দগ্ধ হয়েছিল। তার মধ্যে 8 জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন, আর একজন হচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছে। এই কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ আগেই আমাদের যেটি ব্রিফ করলেন আর জানালেন যে এখানে যে 8 জন ভর্তি আছে তাদের 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদের শ্বাসনালী পুড়ে গেছে। 9 জনের অবস্থাই সংকটাপন্ন, তবে 6 জনকে হাই ডেফিসিয়েন্সি ইউনিট এইচডিইউতে রাখা হয়েছে। আর এখানে 3 জন হচ্ছে পুরুষ, 4 জন নারী এবং 2 জন শিশু বাচ্চা রয়েছে। যে শিশুটি 1 মাস বয়স, তার 30% পুড়ে গেছে বলে জানিয়েছেন এখানে কর্তব্যরত চিকিৎসক। আর যেটি বললেন যে এখানের প্রায় সবার অবস্থাই সংকটাপন্ন, 30 থেকে 50% মধ্যেই সকলের পোড়া ক্ষত রয়েছে। আপনারা এখানে প্রাথমিক চিকিৎসা শেষে 6 জনকে এইচডিইউতে দেওয়া হয়েছে, 3 জনের প্রসেসিং এখনও চলছে। তবে আপনার যেটি জানালো যে তাদের অবস্থা এখনও কিছু বলা যাচ্ছে না, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কেবিনে এবং আইসিইউতে নেওয়া হচ্ছে। আর এইচডিইউতে অলরেডি আপনার এখন 6 জন রয়েছে। আর সকালে তাদের আত্মীয় স্বজন যেটি জানালো যে তিতাস গ্যাসের লাইনের যে লিকেজ ছিল তা বাড়ির মালিককে বারবার মেরামতের কথা বলা হলেও তিনি তাদের কথাটা পাত্তা দেননি। তারা গত মাসেই বাসাটি ছেড়ে দিয়েছে যে এই মাস থেকে তারা সেপ্টেম্বরের 1 তারিখে নতুন বাসায় উঠবে, কিন্তু তাদের বাসায় ওঠার আগেই তারা এই দুর্ঘটনায় পতিত হলো। আরও একটি তথ্য আপনাদের এখানে জানিয়ে রাখি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল তার সর্বশেষ আজ সকালে একটি মেয়ে নিহত হয়েছে। এই নিয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আপনার 20 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত 22 জন এখানে ভর্তি আছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। আর মোট আপনার স্বাস্থ্য তথ্য মতে যে আপনার 36 জন এখানে নিহত হয়েছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে, মোট 20 জন সহ। উজ্জ্বল, এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য।